শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস আরজিকর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেছেন। ওনার কাছে যেসব রিপোর্টগুলো এসছে সেই ভিত্তিতেই উনি এই রায়দানটা করেছেন। তবে এই সঞ্জয় রায় যে আরজিকর মামলার মূল অভিযুক্ত, এ যে একটা জঘন্যতম অপরাধ করেছে, এই অপরাধটার কারণে ওনার হয়ে কোনো একটা আইনজীবী লড়তে চায়নি। এই সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার প্রথমে এই কেসটি নিতে চাননি, কারণ জানে যে যে জঘন্যতম অপরাধ করেছে, আমি যদি এই সঞ্জয় রায়ের হয়ে লড়ি তাতে সমাজও আমাকে অস্পৃশ্য বা খারাপ চোখে দেখবে। যার জন্য যখন সঞ্জয় রায়ের হয়ে লড়তে গেছিল তখন বলেছিল আমার নাম ঠিকানা বা আমার চেহারা কখনোই দেখানো যাবে না, যে আমি সঞ্জয় রায়ের হয়ে লড়ছি। সেই কবিতা সরকার এখন নিজে স্বীকার করছে যে সঞ্জয় রায় দোষী নন। কারণ অনির্বাণ দাস যখন রায়দান করেন তার আগে সবাই চেয়েছিল যে তার ফাঁসি হোক, কিন্তু ভিজেরা রিপোর্টটা এখনো আসেনি, যার জন্য অনেক স্টাডি করে প্রায় 1 ঘন্টা 45 বা 45 মিনিট যাই হোক কোনো কিছু টাইমের পরে রায়দান করেন যে যাবজ্জীবন কারাদণ্ড হোক, কারণ এখনো ভিজেরা রিপোর্ট আসেনি। সেই ভিজেরা রিপোর্টে কারা ছিল না ছিল সেখানে খাওয়ানোর সময় সেগুলো রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। এই কবিতা সরকার লালবাজার থানা এবং টালা থানায় এই দুটো থানাকেই একত্রিত নিয়েছে, কারণ এই টালা থানার ওসি এবং লালবাজার থেকে যে রিপোর্টটা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টটাই দিয়েছে, আলাদা কোনো রিপোর্ট দিতে পারেনি। সিবিআইকে এই কবিতা সরকার ব্যর্থ বলেছেন, কারণ টালা থানা আর লালবাজার থানার যে তদন্ত করে যে রিপোর্টগুলো দিয়েছে সেই রিপোর্টের সঙ্গেই সিবিআই তার রিপোর্ট পেশ করেছেন। এই সঞ্জয় রায়কে ফাঁসানোর জন্য একমাত্র যে দায়ী বলছেন সে হচ্ছে অনুপ দত্ত। অনুপ দত্ত হচ্ছে কলকাতা পুলিশের ইনচার্জ। সেই অনুপ দত্ত এই সঞ্জয় রায়কে ফোন করে ডেকেছিল এবং ফোন করে ডাকার পরে তাকে সেখানে যেতে বলে এবং 3 তলায় উঠতে বলে, যেখানে সঞ্জয়ের গতিবিধি সিসিটিভি ফুটেজ দেখে এই কবিতা সরকার বলছে যে এই সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে যে ও কখনো এর আগে 3 তলায় উঠেনি। এর আগেও আমি প্রতিবেদনে বলেছি যে সঞ্জয় রায় কেনই বা এই অভয়া দিদির ঘাড়ের উপরে চাপবে বা তার উপরেই কেন নির্যাতন করবে, কেননা এই দিদির তিলোত্তমা দিদি আগে নিম্নমানের ওষুধ নিয়ে যেহেতু সোচ্চার হয়েছিল, তার জন্য কিন্তু তার উপরে একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভটার কি বহিঃপ্রকাশ হয়েছে এই সঞ্জয়কে দিয়ে কি ফাঁসানো হয়েছে? অনির্বাণ দাস ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কারণ অনেক স্টাডি করে অনেক চিন্তাভাবনা করে তার এই কারাদণ্ডটা দেওয়া হয়েছে। কারণ ভিজেরা রিপোর্টটা এখনো আসেনি, তার জন্য কারাদণ্ডটা হয়তো অনির্বাণ দাস দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছে যে তাড়াতাড়ি একদম অতি দ্রুত তাকে ফাঁসি দেওয়া হোক। এই নিয়ে আবার রাজ্যের থেকে হাইকোর্টে যাওয়া হচ্ছে, ছোটাছুটি করা হচ্ছে, কারণ সঞ্জয় রায়ের যেন ফাঁসিটা হয়ে যায়। হ্যাঁ, সে দোষ করেছে, পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর লোক চাইছে যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার উনি কেন এত দৌড়দৌড়ি করছে? এর পিছনে বড় কোনো র্যাকেট আছে। তার জন্যই হয়তো উনি বুঝতে পারছেন যদি সঞ্জয় রায় কখনো ছাড়া পেয়ে যায় তাহলে হয়তো আমাদের বিপদ ঘনিয়ে আসবে, এবং তার জন্যই তাকে যদি ফাঁসি দেওয়া যায় তার মুখটা বন্ধ হয়ে যাবে, আমাদের সব শেষ হয়ে যাবে। আসুন শুনে নিই কবিতাদির অনেক কথা। যে সঞ্জয়কে আমি যে যতদিন ধরে ও অ্যারেস্ট হয়েছে তারপরে এই 5 মাস ধরে যে আমি ওকে দেখছি, তাতেতে আমার ওর হাতের লেখা দেখে আর ওর সঙ্গে কথাবার্তা বলে আমার কখনোই মনে হয় না এই ধরনের জঘন্য অপরাধ ও করতে পারে। হ্যাঁ, কিছু রুড বিহেভিয়ার, মাথাটা গরম, চট করে মানে রেগে যায়, হ্যাঁ, এইগুলো তো আলাদা কথা, কিন্তু এত বড় একটা মার্ডার এবং একটা রেপ চার্জ ওর ওপরে আসা, এটা কিন্তু আমি এখনও নিজেকে বিশ্বাস করাতে পারছি না। এটা আমি পার্সোনালি বলছি। আজকেও ওর সঙ্গে যখন লকআপে কথা বললাম, ও আমাকে একটাই কথা বলল
যে আজকে আমার পয়সা নেই, আজকে আমার কোনো সামর্থ্য নেই, আর আমার প্রভাব প্রতিপত্তিও নেই যে আমাকে একটা ফোন কল করে এই কেসের মধ্যে ইনভলভ করে দেওয়া হলো। অনুপ দত্ত ওকে ফোন করে এই হসপিটালে আসতে বলেছিল। অনুপ দত্ত হলো যে কলকাতা পুলিশের যে ওটাকে ওয়েলফেয়ার যে সেল আছে সেখানকার উনি একটা চার্জে আছেন, ইনচার্জ। আর এই উঁচু র্যাঙ্কের যারা অ্যাডভোকেট আছেন তারা এই কাজটা স্বতঃস্ফূর্তভাবে করলেন না, আর যেখানে আরও কিছু করার ছিল। আর সিবিআই তো অবশ্যই ব্যর্থ, যেখানে টালা পিএস যা করলেন বা মানে লালবাজার ডাব্লিউজি সেল যা করে দেখালেন সেগুলোতে মোহর দিতে আসলো সিবিআই। হ্যাঁ, সিবিআইয়ের তরফে কোনো এক্সট্রা কিছু করা হলো না। যদি ভিসেরা রিপোর্ট পজিটিভ হয়, বললাম না, যদি সেটা পজিটিভ আসে, আর যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারুন যে আমার মক্কেল কিন্তু দোষী না, অনেক আগেই ভিকটিমকে মারা হয়ে গেছে, এটা উঠে আসে। আর যদি ভিসেরা রিপোর্ট নেগেটিভ হয় তাহলে হয়তো অন্যরকম গল্প, কিন্তু ভিসেরা রিপোর্ট কেন এখনও এলো না, এবং ওটা ছাড়া কি করে মামলার রায়দান পর্ব হচ্ছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। অ্যাজ এ সিভিক ভলেন্টিয়ার অনেক রকম কাজ করেছে, এবং অনুপ দত্তের চাল চলন, অনুপ দত্ত কার ফোন পেয়ে ওকে ডেকে পাঠালো, এবং ওই ডেকে পাঠানোতেই ও যে ইনভলভ হয়ে গেল এই কেসে, মানে এখান থেকে স্পষ্ট এটা যে ওকে এই কেসে যুক্ত করে দেওয়া হলো, যেখানে গতিবিধি সিসিটিভির ফুটেজ থেকে সেই কভারেজও আসছে না যে সঞ্জয় ডান দিকে গেছে না বাঁ দিকে গেছে। আর যদি বলেন যে সঞ্জয় ডান দিকেই গেছে, তাহলে ওকে কেউ দেখলো না এবং ওকে কেউ বাধা দিল না। হ্যাঁ, এটা হলো থার্ড পার্টি, ওকে তো কেউ চিনতো না সেরকমভাবে থার্ড ফ্লোরে, কারণ ওর গতিবিধি দেখে বোঝা যাচ্ছে ও ফার্স্ট টাইম গেছে। তাহলে ওকে কেন ওখানেই আটকানো হলো না? আর ওকে যদি ঢুকতে দেওয়া হলো বা নার্সিং স্টেশনে কেউ নেই, তার মানে তো ওয়েল প্ল্যান মার্ডার, যে নার্সিং স্টেশনকে আগেই খালি করে দেওয়া হয়েছিল। এই অভয়াকে যে প্ল্যান করে মারা হয়েছে, আইনজীবী এই কবিতা সরকার বলছেন, কারণ বলছে সিসিটিভিতে দেখা যাচ্ছে সঞ্জয় উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে ডান দিকে গেছে না বাঁ দিকে গেছে সেটার কোনো হদিশ নেই। যদি ডান দিকে যেয়ে থাকে তাহলে যে এত দূর রাস্তা উঠলো, কেউ কি দেখলো না? কেউ কি তারা বাধা দিল না? যেখানে অভয়াকে মারা হলো, দুদিকে দুটো নার্সিং স্টাফদের থাকার জায়গা, সেখানে কেউ নেই, তারা ওখান থেকে উধাও হয়ে গেল। এটা সম্পূর্ণ প্রি প্ল্যান করে মারা হয়েছে, কবিতাদি বলছেন। যাই হোক, এসব বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।